ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ। গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত 2 জনকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে দেশটির বড় শহরগুলোতে আবারও বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। নো কিংস শিরোনামের এই বিক্ষোভ এবার 3য় দফায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আগের বারগুলোতে কয়েক মিলিয়ন মানুষের সমাগম ঘটেছিল। বিক্ষোভ চলাকালে লস অ্যাঞ্জেলস থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, ইরানের যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন কার্যকর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে তারা রাস্তায় এই বিক্ষোভ করছেন। আয়োজকদের ভাষ্য মতে, ট্রাম্প তাদের উপর একজন স্বৈর শাসকের মতো শাসন করতে চাচ্ছেন, কিন্তু এটি আমেরিকা, আর ক্ষমতার মালিক এখানে জনগণ। কোনো উচ্চাভিলাষী রাজা বা তার কোটিপতি বন্ধুদের হাতে ক্ষমতা কক্ষিগত নয়। অন্যদিকে হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই বিক্ষোভকে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন বলে উপহাস করেছেন। তিনি দাবি করেন, এই বিক্ষোভ নিয়ে শুধু সেই সব সংবাদদাতাই আগ্রহী যাদের এটি কভার করার জন্য পয়সা দেওয়া হয়। গত শনিবার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস সহ আমেরিকার প্রায় প্রতিটি বড় শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেন এবং ন্যাশনাল মল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তারা ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং প্রশাসনের অন্য কর্মকর্তাদের কুশপুতুল প্রদর্শন করে তাদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। এবারের বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মিনেসোটা। সেখানে গত জানুয়ারিতে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের হাতে রেনি নিকোল গুড এবং অ্যালেক্স প্রেত্তি নামে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেন্ট পলে স্টেট ক্যাপিটল ভবনের সামনে আয়োজিত সমাবেশে ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা অংশ নেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিন সেখানে তার অভিবাসন বিরোধী আইন নিয়ে লেখা ইত্যাদি গান পরিবেশন করেন। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারেও হাজার হাজার মানুষ সমবেত হন। জনসমাগমের কারণে পুলিশ ম্যানহাটনের ব্যস্ত রাস্তাগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়। গত অক্টোবরের বিক্ষোভে শহরটির 5টি বড় মিলিয়ে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছিলেন। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অংশ ভেঙে দেওয়া এবং অঙ্গরাজ্যের গভর্নরদের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করার মতো পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন। এছাড়া তিনি তার রাজনৈতিক বিরোধীদের বিচার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মহাক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। এছাড়া ইরান যুদ্ধের বিরুদ্ধে জনমত যুক্তরাষ্ট্রে আরও বেড়েছে। সম্প্রতি রয়টার্স ও ইপসসের যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার খরচ কমানোর পাশাপাশি নোংরা যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি তা বাস্তবায়ন করতে পারছেন না।